আগে থেকে আমাদের বংশগত স্বভাবে মাছ ধরার একটা পরিচয় আছে। আমাদের গ্রামের সামনে রয়েছে একটা বিল। সেই বিলে প্রতি বছর বর্ষার সময় পানি আসে। বিল তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং গ্রামবাসীরা মাছ ধরার জন্য দিনরাত সেই বিলের সাথে লেগে থাকে। যেহেতু আমাদের বংশগত স্বভাবে মাছ ধরা একটি রীতি রয়েছে, সেহেতু আমার চাচাও প্রতি বছর এই বিলে মাছ ধরত। তো এই বছরই আমার চাচার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের ওপর খুবই একটা কষ্টদায়ক ঘটনার জন্ম দেয়। একদিন রাতে আমার চাচা ও তার দুই বন্ধু রাত 11টার দিকে কি 11:30টার দিকে বিলে মাছ ধরতে যান। তখন মাছ ধরতে ধরতে রাত 1টা কিংবা 2টার কাছাকাছি চলে যায়। আমার চাচার বন্ধুরা বলে যে, চল আজকে তো মাছ ভালোই ধরেছি, তাহলে চল আজকের মতো ফিরে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার চাচা ছিলেন খুবই মাছ ধরার পাগল। মাছ ধরার নেশা তখন আমার চাচাকে পেয়ে বসেছে। তার দুই বন্ধুকে তিনি বললেন, আর একটু পরে যাব। তখন তার বন্ধুরা বলল, আজ তো ভালোই মাছ পেয়েছি, তাহলে আর কি করব, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমার চাচা তাদের সাথে যেতে রাজি হলেন না। চাচা তার দুই বন্ধুকে বলল, তোদের মধ্যে যে কোনো একজন আমার সাথে থাক, একজন চলে যা। তখন আমার চাচার এক বন্ধু তার সাথে থাকার জন্য রাজি হলো এবং আরেকজন বাড়ি ফিরে গেল। এই ঘটনাটুকু আমার চাচার সেই বন্ধুর কাছ থেকে শোনা। বলছেন চাচার বন্ধু, আমরা যখন আবার মাছ ধরা শুরু করলাম তার কিছুক্ষণ পরেই বিলের মধ্যে দুটো আলো দেখতে পেলাম। আলোগুলো লাল রঙের ছিল। আস্তে আস্তে সেই আলোগুলো আমাদের কাছে আসতে থাকলো। একটু কাছে আসতেই ভালো করে লক্ষ্য করলাম যে আলোগুলো খুবই লাল আর দুটো চোখের মতো, যেন আগুনের দুটি ফুলকি। তখন আমরা দুজনেই ভাবলাম ওগুলো কি। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে আলোগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলো, আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পেলাম যে দৈত্যাকৃতির একটা জিনিস, তার মাথায় সাদা সাদা লোম ছিল, তার মুখটা ছিল ঘোড়ার মুখের মতো, আর তার দুই হাত ছিল ঘোড়ার খুরের মতো। তখন সেই সাদা অবয়বটা আমাদের দিকে ধেয়ে আসছে আর বিকট কর্কশ শব্দ করতে করতে আসছে। তখন আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই এবং দৌড় দেই। আমাদের বিলে বর্ষার সময় হাঁটু সমান পানি। আমরা মাছ ধরতে ধরতে বিলের কাছাকাছি চলে এসেছিলাম। ঠিক তখনই সেই বিভৎস অবয়ব আমাদের দিকে তার দুই ঘোড়ার খুরের মতো হাত বাড়িয়ে দিল এবং শুধু তাই নয়, হাতগুলো বড় হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দুজনেই পানির মধ্যে দৌড় দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিলে আমাদের হাঁটু সমান পানি থাকার কথা, ভালোভাবে দৌড়াতে পারছিলাম না। এরই মধ্যে বিলে পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছিলাম মাছ ধরতে ধরতে। ভয়ে কে কার মতো কোন দিকে দৌড়িয়েছিলাম বুঝতে পারিনি। আমি কোনোভাবে আস্তে আস্তে এসে বিলের পাড়ে উঠে বাড়ির দিকে দৌড় দেই। তখন আমার কোনো খেয়াল ছিল না। দৌড়াতে দৌড়াতে এসে এক সময় বাড়ির ভিতরে ঢুকে দরজার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখছি আমার চারপাশে আমার বাড়ির মানুষ, আমার বন্ধুর বাড়ি অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধুরা আমার কথা জিজ্ঞেস করছে। তখন আমি সবাইকে সবকিছু খুলে বলি। একটা ঘটনা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা এটা। তখন সবাই আমার চাচাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কান্নাকাটি রোল পড়ে যায়। তখন সবাই আমরা বিলের দিকে যাই, আর সেখানে গিয়ে আমরা চাচাকে দেখতে পাই না। বিলের মধ্যে নেমে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও আমার চাচাকে আর পাওয়া যায় না।